কানা নাকি আপনি? ঠিকই তো চশমা পরে আছেন, তবুও চোখে দেখেন না। আমি তো আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিইনি, আপনি তো নিজেই পেন্সিল হিল পরে হাঁটতে না পেরে উচ্চা গিয়ে পড়ে গেল। আপনি কিন্তু এবার বেশি কথা বলছেন। জি, আমি একটু বেশি কথাই বলি। সরি বলুন, নাকি লোকজন ডেকে এখনই জড়ো করব? কিছু হইলেই খালি লোকজন জড়ো করে। তুমি আপু, দেখুন এই লোকটা আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরে ফেলে দিয়ে। উনি আপনাকে ধাক্কা কখন মারলো? আপনি নিজেই তো হোঁচট খেয়ে ওনার গায়ের উপর পড়ে গেলেন। আমি সব দেখছি। ও আচ্ছা, তার মানে আপনি ওই দলেরই লোক? আমি ওনাকে চিনি, উনি ভালো মানুষ। শুধু ভালো মানুষই না, অনেক ভালো মানুষ। থাক থাক, আর সার্টিফিকেট দেওয়া লাগবে না। ফ্রেন্ড, দেখলেন সময় কত বৈচিত্র্যময়। একসাথে আমরা পড়ুয়া কোচিং সেন্টারে কতদিন পড়িয়েছি, অথচ কখনোই আমাদের কারোর সাথে দেখা হয়নি, কথা হয়নি। তাই তো বলি, আপনাকে চেনা চেনা কেন লাগছে এত? আমি কিন্তু আপনাকে খেয়াল করেছি, আপনি কখনো আমার দিকে তাকাতেন? খেয়াল করতেন কেন? কারণ আপনি সবার থেকে অনেক আলাদা। আপনি কিন্তু বেশ মিশুক আছেন। না না, আমি একদমই মিশুক না। আমি কিন্তু কোচিং সেন্টারে আর কোনো টিচারের সাথে কথা বলি না, শুধু আপনার সাথেই। ও আরেকটা কথা, আমরা কিন্তু আজকে থেকে ফ্রেন্ড। জি? এত ঢং করার কি আছে? আপনার ফোন নাম্বারটা দিন। কই দিন, লিখুন। আমি আপনাকে ঠিক রাত 11:33:54 আপনাকে কল করব। আমি এখন উঠি। কে? আমি ভাবি। ভাবি? এখন না, 20 মিনিট পরে। তুই এক্ষুনি বের হ, জরুরি কাজ আছে, তোর ভাই ডাকে। উফ, তোর যাই খুলে না। রায়হান, আরে তাড়াতাড়ি বের হ না, কিছু ওষুধপত্র আনতে হবে, দোকান বন্ধ হয়ে যাবে তো। আর দোকান বন্ধ হইলে হবে? আমি দোকান খোলাবো, আমি সব নিয়ে আসবো। যেটা বলি সেটা যদি না শুনতে পারোস তাহলে নিজের পথ কিন্তু নিজে দেখতে হবে, একদম ঘাটতারামি করবি না। আচ্ছা ঠিক আছে, বললাম তো নিজের মতোই থাকবো। আমি একটু পরে দরজা খুলতেছি, যাও এখন। চলো। হ্যালো, এত দেরি করলেন যে? আমি একদম ঠিক সময়ে কল দিয়েছি। রায়হান, দেখেন না, এত ঘুরায় পেঁচে আমি কথা বলতে পারবো না। সোজা সাপটা আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে অনেক পছন্দ করি। আমিও আপনাকে খুব পছন্দ করি। এই পছন্দ কোনো স্বাভাবিক পছন্দ না। যেমন সুলতান মামার দোকানে দুধসর চা আপনার বিশেষ পছন্দ। সুলতান মামার দোকানের চা আমার পছন্দ, সেটাও আপনি জানেন? সুলতান মামার দোকানে যে আপনি 378 টাকা বাকি রেখে এসেছেন, সেটাও আমি খুব ভালো করে জানি। আপনি আমার এত খোঁজ খবর নিয়েছেন? আপনি যে বিশেষ তাই। পরশুদিন সুলতান মামার দোকানে আপনার চা খাওয়ার দাওয়াত, আসবেন? অবশ্যই আসবো। আমাকে আপনার কেমন মেয়ে মনে হয়? বেহায়া টাইপ? না, কেন বলুন তো? না মানে, আমি একবারে এত কিছু করছি, আমি না এগুলো সারা রাত কাল ভেবেছি। ভেবে কি উত্তর পেলেন? কি উত্তর পেয়েছি এটা আপনি খুব ভালো করেই জানেন। অনুভূতি কিরকম জিনিস জানেন? অনুভূতি এমন একটা জিনিস যেটা জমা হতে হতে মায়ার সৃষ্টি হয়। তাহলে তো অলরেডি আমি আপনার মায়ের করে গেছি। এমন কেন হলো? জানি না, আমি না এমন ছিলাম না কখনোই। কোথা থেকে যে এত মায়া এসে ভর করলো, আমি সত্যি আগে এমন ছিলাম না। তো সমস্যা কোথায় এখানে? অপরাধ তো আর করেননি। তাহলে আপনি এত দূরে দূরে কেন? কাছে আসার পরিস্থিতি হয়তো হয়নি। কি হলো, কোথায় যাচ্ছেন? যেদিন পরিস্থিতি হবে সেদিন আবার দেখা হবে। প্লিজ রাগ করবেন না। দেখুন, আমার উপর সবাই রাগ করে, আপনিও আমার উপর রাগ করলে আমি কোথায় যাব বলুন? আমার প্রতি এরকম মায়া, অনুভূতি, অভিমান কেউ কখনো দেখায়নি। প্লিজ আপনি চলে যাবেন না। তাহলে চলেন একটু ঘোরাঘুরি করি। কি যে জ্যাম আজকে রাস্তায় জানো। একটু ঠান্ডা পানি দাও তো আমাকে, আমি রুমে যাচ্ছি। নিয়ে খাও। কি ব্যাপার, কিছু লাগবে নাকি? এমন একটা ভাব দেখাচ্ছ যে যা চাইবো সেই শখই পূরণ হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব রায়হানকে বাসা থেকে সরাও। আচ্ছা, কি হয়েছে? এরকম আচরণ কেন করতেছো? আচ্ছা আমাকে বলো তো, আমাদের এই বাসাটায় রায়হানের কি কাজ? যাও একটা চাকরি করতো, সেটাও শেষ। সারাদিন পরে পরে ঘুমানো, খাওয়া, এগুলা ছাড়া তো আমি ওর কোনো কাজ দেখি না। কোনো কথা বললেও তো তোমার ভাই শোনে না। মানে এমন একটা ভাব যে আমার পুরো বাসাটা একটা লঙ্গরখানা খুলে রেখেছি। রায়হানের উপরে কতদিনের ক্ষোভ তোমার সেটা আমি জানি না, তবে একটা কথা তোমাকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমার জীবনে তোমার গুরুত্ব যতটুকু, রায়হানের গুরুত্ব ঠিক ততটুকু। ওর যতদিন মনে চায় ততদিন আমার কাছে থাকবে। দেখো, তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছাই আমার নেই। তারপরেও তোমার যদি মনে হয় তোমার জেদের জয় দরকার, আমাদের এই সুখের সংসারে অশান্তির দরকার, তাহলে তুমি চালিয়ে যেতে পারো। এতে লাভের লাভ কিছুই হবে না। শোনো, আমি এক্সট্রিমলি সরি। রাখেন রাখেন এখানে। বাহ, ঘুমাইছে? আসো খাও, আসো। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আপনি কুকুর থেকে খাওয়াচ্ছেন? ওরা আমার খুব প্রিয়, আমার বন্ধু। আর ওদেরকে তো কারো না কারো খাওয়াতে হবে, তাই না? দেখি আমাকে একটা বিস্কুট দেন, আমিও খাওয়াই। নে।
কিরে শফিক, আয় আয় ভেতরে আয়। তারপর বল, অফিস থেকে তো ছুটি নিয়ে গিয়েছিলি, ফিরে এলি কেন? না মামা, এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাকেই প্রথমে দেখাই। এঙ্গেজমেন্টের রিংটা কিনলাম তো। এঙ্গেজমেন্ট রিং? ওই দেখা 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 দেখা। বাহ, খুব সুন্দর। কেয়াকে কয়েকদিন ধরেই এঙ্গেজমেন্টের কথা বলি বলি করে বলা হচ্ছে না, আজকে রাতে ভাবছি বলবো। কেয়া বলো। কি করো? কিছু না, ছাদে। কাল একটু দেখা করবা? একটু প্রেম করতাম। প্রেম তো করছি। এই প্রেম সেই প্রেম না, একটু হাত ধরতাম, আবার নিজের অজান্তেই আরেকটা হাত নিজ সংকোচে ধরে ফেলতাম, যেন কত জনমের ভরসা সেই হাতে। ঠিক আছে, আসবো। ওইদিকে দেখো, একটা গাছ আছে, দেখছো? হুম। একটু খেয়াল করলে দেখবা একটা লোক আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছে। কি আশ্চর্য, কেন? কে উনি, তুমি চিনো? শফিক ভাই। আমার বাবা হয়তো হুকুম করেছে আমাকে ফলো করার জন্য। উনি যে আমাকে পছন্দ করে এমন কিছু না, কিন্তু মানে আমার বাবা ওনাকে বিয়ের জন্য অফার দিয়েছিল, উনি সাথে সাথে রাজি হয়ে যায়। ওনার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? কি কি অদ্ভুত, মানে আর ওনার সামনে তুমি আমার সাথে এখানে বসে আছো? হ্যাঁ, তো কথা তো কত কিছু নিয়েই হয়। এজন্য কি আমি আমাকে কষ্ট দেব? তুমি কি আমাকে লুকিয়ে বিয়ে করে রাখবে, তারপর এক যুগ পরে হলেও না হয় আমাকে তুলে নিও? তুমি অনেক ভালো। তোমার বাবাকে বলো না আমার কথা, দেখো উনি কি বলে। মানে আমার বাবার বিষয়টা কি জানো? আমি বিয়ে করলেই বাবা খুশি। তুমি যাবে আমার বাবার সাথে দেখা করতে? ভয় করে, কিন্তু যেতে তো হবেই। ভয় কিসের? আমি আছি না। ভাইজান, চায় চিনি কয় চামচ দিব? শফিক ভাইজান আছে না, উনি আবার চায় চিনি খান না। শফিক ভাইজানের কথা এখানে কোথা থেকে আসতেছে? ভাইজানের বয়স আর শফিক ভাইজানের বয়স তো একই, এর জন্যই কইলাম। মোটেও না, ও শফিক ভাইয়ের থেকে মিনিমাম 4-5 বছরের ছোট। কার বয়স বেশি কার কম সেটা আলাপের বিষয় না এখন। আমি একটু রায়হানের সঙ্গে কথা বলবো, কেয়া তুমি ভেতরে যাও। আমার সামনে বললে অসুবিধা কি? আমি তো আর বাহিরের কেউ না। কিন্তু আমারও তো একটা পার্সোনাল লাইফ থাকতে পারে, কিছু পার্সোনাল কথা থাকতে পারে। তুমি কি শফিক ভাইকে ম্যানেজ করতে পারবে না? বাবা, কোনো অসুবিধা নেই, আমি দরকার হলে ওনার সাথে যে কথা বলবো। আমি ও বাবা, লেটস ট্রাই টু ম্যানেজ মি, আই ক্যান ট্রাই। তাহলে তোমরা দুজন বসে গল্প করো, আমি তাহলে রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে আসি। তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? তোমার মতো অযোগ্য লোককে আমি চাকরিচ্যুত করেছিলাম, সেই ক্ষোভ থেকে তুমি আমার মেয়েকে টার্গেট করেছো প্রতিশোধ নেওয়ার জন্য। তোমার এই আশা আলতাফ চৌধুরী কখনো পূরণ হতে দেবে না, কথাটা মনে রেখো। রায়হান কোথায়? ওকে ফোনে পাচ্ছি না। রায়হানের ফোন রেখে যাব কি? ওর তো ফোনের দরকার হয় না। বাদ দাও, ওর রুমেই আছে। আসো, একটু নক করে যেও। হ্যাঁ, সমস্যা কি খুব ভয়াবহ? একদম ডিরেক্ট রুমে চলে আসছো? অবশ্যই ভয়াবহ। আমার বাবার তোমাকে পছন্দ হয়নি, শফিক ভাইয়ের সাথেই নাকি আমাকে বিয়ে দেবে, সবকিছু ফাইনাল। পছন্দ হওয়ার কথাও না। কেন পছন্দ হবে না? তোমার মধ্যে কি কোনো অসুবিধা আছে নাকি তোমার চাকরি নাই তাই? কেন তোমার বাবা তোমাকে কিছু বলেনি? না তো। শোনো, 18 তারিখ আমার এঙ্গেজমেন্ট। আমি যদি শফিক ভাইকে কোনোভাবে ম্যানেজ না করতে পারি, তাহলে তুমি আমাকে নিয়ে পালাবে। কথা বুঝো না কেন? না, পালাবো না। রায়হান পালায় না। বাবা, তুমি রায়হানকে কি এমন বলেছো যে ও রাগ করে বাসা থেকে চলে গেছে? আলতাফ চৌধুরী কখনো কাউকে জবাবদিহিতা করেনি। সেটা ঠিক আছে বাবা, কিন্তু রায়হান তো আমার পছন্দের লোক। দেখো, রায়হান তোমার পছন্দের, শফিক আমার পছন্দের। আমি শফিকের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, এটাই ফাইনাল। তোমার প্রবলেমটা কি? এতবার ফোন দিলাম, তুমি আমার ফোন ধরো না কেন? তুমি কথা বলতেছো না কেন? কোনো প্রবলেম হলে আমাকে বলো। মামা জান, কিছু কি হয়েছে? রায়হান, আরে আমাকে এসব কি? রায়হান, কিরে, টাকা লাগবে? কিছু কথা বলার জন্য আসছি। আরে বাবা, সেটা তো বাসায় গিয়ে বলা যেত। না, বাসায় বলতে পারবো না। আমার মনে হলো যে এখানেই বলা দরকার, আর এখনই বলা দরকার। আচ্ছা বাহ, ঠিক আছে বল। আমি শফিক ভাইকে বিয়ে করব। আমার কাছে মনে হলো যে তোমাদেরকে খুশি রাখাই আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি এঙ্গেজমেন্টের প্রিপারেশন নেওয়া স্টার্ট করো বাবা। কিরে কেয়া, মন খারাপ কেন? তুই তো ঘরের মেয়ে, ঘরেই থাকবি, সমস্যা কি? বাবা কই? মামা তো শফিক ভাইজানকে নিয়ে আংটি বদল করতে গেছে, আরো নাকি দামি আংটি নিতে হবে। কেনে তোর এঙ্গেজমেন্ট রিং, আরে খুলে দেখ তোর পছন্দ হলো কিনা। পছন্দ হয়েছে বাবা।
কোথায় যাও? রায়হান, এত কিছুর পরেও তুমি যে আমার ডাকে সাড়া দিয়ে আবার এখানে এসেছো, এই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমাকে ক্ষমা করে দাও বাবা। তোমার চাকরিটা শফিককে দিয়েছিলাম, ভেবেছিলাম আমার মেয়েটা সুখে থাকবে। আমি আসলে ব্যর্থ বাবা। আমি বুঝতেই পারিনি আমার মেয়ের সুখ আসলে তুমি। আমাকে ক্ষমা করো বাবা। আঙ্কেল কি বলছেন? তোমার দুয়ারে এসে দাঁড়িয়ে গেছি, আমাকে রেখেই চলে যাবে? কি সারপ্রাইজটা কেমন লাগলো? কি এত চিন্তা করতেছিস কেন? সবকিছু আলোচনা করে হয়েছে। আর হ্যাঁ, এঙ্গেজমেন্টটা কিন্তু রায়হানের সঙ্গেই হচ্ছে।